মিষ্টি কথা নয় লবণের মতো, যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। জীবনে সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই, আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে। সব সময় নিজের জন্য ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকই যথেষ্ট। চলতে যদি হয় তাহলে মানুষের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজার হাজার লোক আছে। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে। কিছু কিছু মানুষ টুকুস করে এসে টকাস করে এমনভাবে আপন হবে যে কখন যে ঘটাস করে বাস দিয়ে ফটাস করে চলে যাবে সেটা ধরতেই পারবেন না। বাধা তো কেবল জীবিত লোকেদের জন্য আসে, কারণ মৃত লোকেদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে মানসিক শান্তি দেবে। সব সময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর জীবনটাই খেলনা হয়ে গেছে। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দেবে। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। সময় তো সবার প্রায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। চুপ থাকা একটি সুন্দর স্বভাব। যখন আপনি খারাপ লোকেদের সঙ্গে থাকেন তখন চুপ থাকাও অনেক কিছু বলে দেয়, আপনার দুঃখ, রাগ, জেদ ও ধন্যবাদ। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাহির দেখেই বিচার করবে, আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন ওপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞাসা করে যে আগে থেকেই ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছেই তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। কখনো কারো মনে কষ্ট দিয়েন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকে যায়, যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায়। দুটি চেহারার মানুষ কখনো ভুলে না, একটি হচ্ছে যে আপনার খারাপ সময় আপনার সাথে ছিল, আর একটি হচ্ছে যে আপনার খারাপ সময় আপনাকে ছেড়ে চলে গেছে। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। আপনি যখন আপনার জীবনে খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়।
কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য উপরওয়ালার কাছে দোয়া চেও না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না। কারো মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। পৃথিবী অনেক সুন্দর, যদি তা সুন্দর করে দেখো। জীবন অনেক সহজ, যদি তা সহজ করে গ্রহণ করো। নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সব সময় পাশে থাকে। আপনি যখন কিছু পান তখন কিছু জিনিস থাকে যা হারান, আপনি যখন কিছু হারান তখন আবার কিছু জিনিস পেয়ে থাকেন। এই ভারসাম্যের জীবনকে অন্যভাবেও দেখা যায়, অনুভব করা যায়। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে কোনো অহংকার নেই। জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের। দুঃখ আছে বলেই তো সুখের এত দাম। কিছু কথা অন্তহীন, কিছু বাঁধন সীমাহীন, কিছু চাওয়া স্বার্থহীন। না হোক দেখা প্রতিদিন, তবুও মনে রেখো চিরদিন। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। আমি হচ্ছি সেই মানুষ, বেশি হিসাব করে সম্পর্ক করি না, আর কেউ বেশি হিসাব করে সম্পর্ক করলে তার সঙ্গে সম্পর্ক রাখি না। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। সত্য আসলে শান্তি দেয়। আত্মঅহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট এইসব একদিন মাটিতে মিশে যাবে, শুধু সময়ের অপেক্ষা। পৃথিবীর নিয়মটাই বড় অদ্ভুত, এই সব সময় পরিবর্তনশীল। আজ যা তোমার কাল সেটা অন্যের। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে, অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। যখন অনলাইন থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন। ভালোবাসা কোথায় খুঁজছেন? এই অর্থলোভী মানুষদের মাঝে? এরা কখনো ভালোবাসার মূল্য বোঝে না, সবাই বোঝে স্বার্থ আর অর্থ।